হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে, আর আমিও খুব খুব ভালো আছি। তো আজকের আমি একটা নিয়ে এসেছি নতুন রেসিপি। তো চলো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। আজকে আমি বানাবো গার্লিক চিকেন। তো দেখো, তার জন্য আমি এই যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি। এটা হচ্ছে রসুন কুচি দিয়েছি, গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর লেবুর রস আর নুন দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। প্রায় 30 মিনিট তোমাকে ম্যারিনেট করে রাখতে হবে। আর তারপরে আমি এখানে কেটে নিয়েছিলাম এই যে গাজর, বিনস আর ব্রোকলি। আর তোমাকে ক্যাপসিকামও কাটতে হবে, তবে আমি এগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এবার দেখো, কড়াই তেল দিয়ে নিলাম। এবার এক এক করে এই যে গাজর আর বিনসটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, এগুলোকে ভেজে নেব। এবার দেখো, এখানে চিকেনটা ভাজতে বসিয়ে দিয়েছি। দেখো, প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, চিকেনের থেকে তেল ছেড়ে দিয়েছে। আর এখানে তো দেখিয়েছিলাম এই যে গাজর আর বিনস ভেজে নিয়েছি, আর ব্রোকলিটাও ভেজে নিয়েছি। তবে ব্রোকলিটা হচ্ছে আমার একটু সিদ্ধ করা বেশি হয়ে গেছে, যার জন্যে ভাজতে গিয়ে ভেঙে গেছে। তো তোমরা কিন্তু বেশি সিদ্ধ করবে না, হালকা করে সিদ্ধ করবে। এবার দেখো, কড়াই দিয়ে দিয়েছি আর একটু সাদা তেল। আর এবার দিয়ে দেবো এই যে এই বাটারটা, এই যে এই বাটার দিয়ে দিলাম। এবার এক এক করে দিয়ে দেবো এই যে পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা একটু একটু হালকা ভাজা হয়ে যাবে। দেখো, পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ক্যাপসিকামটা। দেখো, ক্যাপসিকাম আর পেঁয়াজটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। তো আমি একটু গ্যাসটাকে কমিয়ে দিলাম, দিয়ে এবার দিয়ে দেবো এই যে রসুন কুচি। দেখো, রসুনটাও হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব লেবুর রস। তারপর আমি পাতি লেবুর রসটা দিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে চিকেন, গাজর, বিনস যেগুলো আমি ভেজে রেখেছিলাম ওইগুলো এবার দিয়ে দেবো। এবার দেখো, সবগুলোকে কড়ার মধ্যে দিয়ে সবগুলো একসাথে এরকমভাবে নাড়তে হবে, নেড়ে তারপরে নামিয়ে নিতে হবে। চলো দেখাই লাস্টে। এই হলো আমার গার্লিক চিকেন, তো কমপ্লিট হয়ে গেছে। তো নামানোর আগে তোমরা একটু গোলমরিচ ছড়িয়ে দিয়ে নামিয়ে নেবে। তো এই রেসিপিটা আমার একটা ভাইয়ের থেকে শেখা, তো আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। তো তোমরাও ট্রাই করো, অবশ্যই ভালো লাগবে। তো টাটা বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।